আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে কেউ আপনার নামে মিথ্যা কথা বলে, মানুষের সামনে আপনাকে ছোট করে, আপনার সম্মান নষ্ট করার চেষ্টা করে? হয়তো আপনি কাউকে কিছুই করেননি, তবুও হঠাৎ শুনলেন কেউ আপনার বিরুদ্ধে অপবাদ ছড়াচ্ছে। মানুষ আপনাকে সন্দেহের চোখে দেখছে, বন্ধুরা দূরে সরে যাচ্ছে, আপনার ভালো নামটা যেন মুহূর্তেই নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু জানেন কি, ইসলাম আমাদের শিখিয়েছে যে ব্যক্তি অন্যের বদনাম করে সে নিজেই একদিন নিজের ফাঁদে পড়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো 3টি শক্তিশালী কৌশল, যেগুলো ব্যবহার করলে আপনার নামে বদনাম করা শত্রু নিজেই একসময় পরাজিত হবে। এই কৌশলগুলো শুধু মানুষের অভিজ্ঞতা নয়, বরং ইসলামের শিক্ষা থেকেও নেওয়া। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কৌশলটি সবচেয়ে শক্তিশালী। প্রথম কৌশল: ধৈর্য ও চরিত্রের শক্তি। যখন কেউ আপনার নামে বদনাম করে, তখন মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া হলো রাগ করা, প্রতিশোধ নেওয়া বা একইভাবে তার বদনাম করা। কিন্তু মনে রাখবেন, এভাবে করলে আপনি তার মতোই হয়ে যাবেন। ইসলাম আমাদের শিখিয়েছে মিথ্যার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো সত্য ও ধৈর্য। ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে মানুষ অপবাদ দিয়েছে, কিন্তু সত্য শেষ পর্যন্ত জয়ী হয়েছে। ধরুন, কেউ আপনার নামে মিথ্যা বলল। আপনি যদি চিৎকার করে প্রতিবাদ করেন, তাহলে মানুষ ভাবতে পারে হয়তো সত্যিই কিছু আছে। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, আপনার কাজ এবং চরিত্র দিয়ে নিজেকে প্রমাণ করেন, তাহলে ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করবে অপবাদটা মিথ্যা ছিল। একটি কথা মনে রাখবেন, মানুষের চোখকে কিছু সময়ের জন্য ধোঁকা দেওয়া যায়, কিন্তু সত্যকে চিরকাল লুকানো যায় না। তাই প্রথম কৌশল হলো নিজের চরিত্রকে এত শক্তিশালী করুন যাতে মিথ্যা অভিযোগ নিজেই ভেঙে পড়ে। দ্বিতীয় কৌশল: আল্লাহর উপর ভরসা ও দোয়া। মানুষ যখন অপবাদ দেয়, তখন সবচেয়ে বেশি কষ্ট লাগে হৃদয়ে। মনে হয় কেন এমন হলো, আমি তো কিছু করিনি। এই সময় একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর উপর ভরসা। ইসলামে বলা হয়েছে, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো বদনাম করে সে বড় গুনাহের কাজ করে, আর আল্লাহ সব কিছু দেখেন। হয়তো আপনি চুপ করে আছেন, কিন্তু আল্লাহ চুপ করে নেই। অনেক সময় দেখা যায়, যে ব্যক্তি অন্যের ক্ষতি করতে চায় সে নিজেই বিপদে পড়ে যায়। তাই এই সময় বেশি বেশি দোয়া করুন। বলুন, হে আল্লাহ, যে আমার নামে মিথ্যা বলছে তাকে তুমি হেদায়েত দাও, আর আমাকে সত্যের পথে রাখো। দোয়ার শক্তি এমন একটি শক্তি যা অনেক বড় সমস্যাকেও বদলে দিতে পারে। অনেক মানুষ আছে যারা বছরের পর বছর অন্যায় করেছে, কিন্তু একদিন আল্লাহ তাদের সত্য প্রকাশ করে দিয়েছেন। তাই কখনো মনে করবেন না আপনি একা। যদি আপনি সত্যের উপর থাকেন, তাহলে আল্লাহ অবশ্যই আপনার পাশে থাকবেন। তৃতীয় কৌশল: নিজের কাজ দিয়ে জবাব দিন। কেউ যখন আপনার বদনাম করে, তখন সে আসলে কী চায়? সে চায় মানুষ আপনার উপর বিশ্বাস হারিয়ে ফেলুক। কিন্তু আপনি যদি আপনার কাজ দিয়ে মানুষের উপকার করতে থাকেন, ভালো ব্যবহার করেন, তাহলে মানুষ একসময় বুঝে যাবে কে সত্য বলছে আর কে মিথ্যা। একটি সুন্দর উদাহরণ আছে। একজন মানুষকে নিয়ে গ্রামে অনেক অপবাদ ছড়ানো হলো। মানুষ বলল সে নাকি খারাপ। কিন্তু সেই মানুষটি গ্রামের মানুষের সাহায্য করা বন্ধ করল না। সে গরিবদের সাহায্য করল, মানুষের পাশে দাঁড়ালো। কিছুদিন পর মানুষ বুঝল, যে ব্যক্তি এত ভালো কাজ করছে সে খারাপ হতে পারে না। তখন যারা অপবাদ দিয়েছিল তাদের কথাই মিথ্যা প্রমাণিত হলো। এই জন্য বলা হয়, কথা দিয়ে নয়, কাজ দিয়ে জবাব দিন, কারণ কাজই মানুষের প্রকৃত পরিচয়। মনে রাখবেন, যারা অন্যের বদনাম করে তারা আসলে নিজের ভেতরের হিংসা প্রকাশ করে। আপনি হয়তো ভালো করছেন, মানুষ আপনাকে সম্মান করছে। এই কারণেই কিছু মানুষ আপনাকে নিচে নামাতে চায়। কিন্তু সফল মানুষরা এসব নিয়ে সময় নষ্ট করে না। তারা নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যায়, কারণ তারা জানে সূর্যের আলোকে কেউ হাত দিয়ে ঢাকতে পারে না। আজ আমরা জানলাম আপনার নামে বদনাম করা শত্রুকে মোকাবেলা করার 3টি শক্তিশালী কৌশল। 1. ধৈর্য ও ভালো চরিত্র। 2. আল্লাহর উপর ভরসা ও দোয়া। 3. নিজের কাজ দিয়ে জবাব দেওয়া। যদি আপনি এই 3টি কৌশল অনুসরণ করেন, তাহলে দেখবেন যারা আপনার বদনাম করেছিল তারাই একদিন লজ্জিত হবে, আর মানুষ আপনার সত্যিকারের পরিচয় নিজেই বুঝে যাবে। ভাই ও বোনেরা, আপনারা যদি এই 3টি কৌশল অবলম্বন করতে পারেন, তাহলে আপনাকে কেউ কখনো ধোঁকা এবং মিথ্যা বলতে পারবে না। তাই আসুন আমরা এই 3টি কৌশল জেনে রাখি, তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হবে। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে,
তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।